আসুন। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের রক্তের বদলে আমরা পাবো না, আমরা আইনের শাসন চাই। আমরা মনে করেছিলাম জুলাইয়ের বিপ্লবের পরে এই দেশের পুলিশ মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু আমরা যখন আমার ভাই রয়েছেন বিচার চাইতে গেলাম তখন বুঝলাম এই দেশের পুলিশের আগের চরিত্র রয়েছে। আমরা দেখেছি একটা স্লোগান, আমার পুলিশ আমার দেশ, বৈষম্যের বাংলাদেশ, কিন্তু আমার ভাই রয়েছেন বিচার চাইতে যখন গেলাম তখন পুলিশ বলে আমার পুলিশ তোমার দেশ, বৈষম্যের বাংলাদেশ। আমরা আজ থেকে ঘোষণা করতেছে আজকের বুদ্ধা যদি এই সপ্তাহে বিচার না হয় এই দেশের কোন মহাসড়ক গাড়ি চলতে পারবে না। কোন মহাসড়কের গাড়িগুলো তো দূরের কথা, একটা বিপ্লব উঠতে পারবে না। আমরা বিচার চাইতে এসেছি, ভাইহারা মানুষেরা ভাইয়ের বিচার চাইতে এসেছি, ছেলেরা মানুষেরা বাপের বিচার চাইতে এসেছি। বিচার করুন, ন্যায্য বিচার না করলে আগের যে পরিণতি আপনাদের সেই পরিণতি হবে। আমরা চাই না এই দেশে আর কোনো বিপ্লব হোক, বিচার চাই, বিচার করুন। আমি একটাই, আর না হয় আমরা বাংলাদেশের প্রতিটা শহরে শহরে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমাদের ভাইকে যে নির্মম ভাবে শহীদ করা হয়েছে ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এলাকায় গিয়ে লোকজনের সাথে কথা বলে আমাদের কাছে সুস্পষ্ট এটা ইচ্ছাকৃত ষড়যন্ত্রমূলক আমাদের ভাইকে হত্যা করা হয়েছে এবং সেইখানে প্রশাসনের অবহেলা, লোকাল পুলিশের অবহেলা, এই জিনিসটা আমরা দেখেছি। আমার ভাই তৃষ্ণার্ত হয়ে পুলিশের দিকে তাকিয়ে আছে, সেই পুলিশের ভ্যানের মধ্যে তার মুখের কাছে পানি নিয়েছে, সেই পানিটা পুলিশ আবার ফেরত নিয়েছে। প্রমাণ কি হয়? এই স্থানীয় পুলিশ সেইখানে অবশ্যই অপরাধীদের সাথে যুক্ত আছে। আমরা সেই অবহেলাকারী পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যদের বিচার চাই, আবার দুর্বার আন্দোলন করে তুলব। আমার ভাই রইস হত্যার এই আসামিরা এখনো খোলা মঞ্চে ঘোরাঘুরি করছে। বাংলাদেশে মব ভায়োলেন্সের জায়গা নাই, আইন হাতে তুলে নেওয়ার জায়গা নাই। পুলিশ এত কিছু দেখেও সেই সকল মব ভায়োলেন্সকারীদেরকে আটক করছে না, তাদেরকে বন্দী করছে না, কিছুই করছে না। আমরা সহ্য করব না। আমার ভাই ইমাম রইসুদ্দিন মরে নাই, আমার ভাই ইমাম রইসুদ্দিন বার্তা দিয়ে গেছে, রুহুল ইসলাম ফারুকের উত্তরসূরিরা তোমরা ঘুমিয়ে আছো, তোমরা জাগো, তোমরা রাজপথে আসো। আহলে সুন্নাত ওয়াল জামাতের রক্তের প্রয়োজন। ইমাম রইসুদ্দিনরা বারবার আমাদেরকে আছে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, খানকা থেকে, বাংলার আপামর সুন্নি জনতা বেরিয়ে আসুন। ইমাম রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে আমরা রাজপথে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের রক্তের বদলে আমরা পাবো না, আমরা আইনের শাসন চাই। আর বৈষম্য আমরা মেনে নিব না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাতে চাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন। আমরা আহলে বায়াতের উত্তরসূরি যারা আমার ভাইকে অন্যায় ভাবে হত্যা করেছে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই কোন নাটক আমরা সহ্য করব না। আমরা প্রত্যেকটা নাটকে টানা চালাতে এই জিনিসটা বিচার নিশ্চিত করার মাধ্যমে সেই দোষী হবে তাকে আদালতের কাঠগড়ে দাঁড় করিয়ে ছাড়বো।